কল্পনা করা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর লোকজনকে ভাইস চ্যান্সেলর করা হয়। এখন যদি কেউ বিএনপি করে তো চেহারা দেখা যাবে না, বাপ দাদা 14 গোষ্ঠী যদি কেউ বিএনপি করে থাকে তার চাকরি হবে না। আপনার বিশ্ববিদ্যালয়ের চাকরি পাবেন না যদি আপনার ছাত্রদের মেধাবী ছাত্ররা আপনার চাকরিতে যে সে পাবে না। এমনকি আপনার অ্যাডমিশনেও বোধ তারা এইসব চিন্তা ভাবনা করছে, শিক্ষা প্রতিষ্ঠানকে দখল করে রেখেইছে সমস্ত। এই একটা অবস্থা এরা তৈরি করেছে, এরা ধ্বংস করে দিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে। আর মিথ্যা কথা বলার তো তাদের কোনো জুড়ি নেই, বিকৃত কথা বলার কোনো জুড়ি নেই। আজকে দেখুন গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রকে সমূলে ধ্বংস করেছে আজকের আওয়ামী লীগ না, কিন্তু ওই আওয়ামী লীগও করেছিল। যার কথা বলে ওনারা সকালে ঘুম থেকে ওঠেন তার নেতৃত্বেই মাত্র 11 মিনিটে আপনার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় সরকার বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছে। গণতন্ত্রকে তারা সহ্য করতে পারে না, অন্য মতকে সহ্য করতে পারে না, পরামত সহ্য করতে পারে না। এইরকম একটা দল আমাদের জন্য, জাতির জন্য সবচেয়ে বড় সমস্যা। এই দল যদি ওদের চিন্তা ভাবনাগুলোকে না বদলাতে পারে তাহলে আপনার এই দেশে গণতন্ত্র তো থাকবেই না, এই দলও থাকবে, দেশও থাকবে না। আজকে তো সমস্ত কিছু ঋণের বোঝা পড়ে গেছে। প্রতিটি ব্যক্তির ওপরে এখন 1,55,000 টাকা আপনার ঋণ, প্রতিটি ব্যক্তির উপরে এই দেশে হিসাব করে যেভাবে ঋণ নেওয়া হয়। আবার বাজেট দেয়, সেই বাজেটের মধ্যে জনগণের সমস্যার সমাধানের কোনো কিছু নেই। যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশন বন্ধ করার কোনো ব্যবস্থা নেই, সেটাকে রোকার কোনো ব্যবস্থা নেই। তারা সেটাকে আরো বাড়ানোর জন্য যা যা করা করেছে। আর যে সমস্ত জিনিসগুলো আমদানি করলে আপনার উৎপাদন বাড়তে পারে, আপনার ইনভেস্টমেন্ট বাড়বে, সেগুলোর উপরে ট্যাক্স আরোপ করেছে, যেমন ক্যাপিটাল মেশিনারিজ। এটা আপনার নতুন কারখানা তৈরি করতে সাহায্য করবে, যে কোনো মেশিনেই সেখানে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে যাতে করে আপনি এটা না আনতে পারেন। কল্পনা করা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর লোকজনকে ভাইস চ্যান্সেলর করা হয়, করা হচ্ছে তো বাস্তব সত্য কথা তো এটা। এবং যে বিশ্ববিদ্যালয়টি বেঁচে থাকার চেষ্টা করে নিজেরা, তাদের সেখানেও তার ছাত্রলীগ ঢুকে দিতে চায়। এইভাবে তো একটা দেশ ভবিষ্যতে আমাদেরকে সব জায়গায় আপনার নেতৃত্বের সম্ভব। কেন? কারণ এই সরকার পরিকল্পিতভাবে সমস্ত জায়গায় যেন কোন নেতা তৈরি আসতে পারে তার ব্যবস্থা করেছে।